আহারে মাই ছাপা মার দিছে নিউজিল্যান্ডকে আজকে নিউজিল্যান্ডের বলারদের কিন্তু সংসারে মন ছিল না, তাদেরকে দেশের বাড়ি পাঠাইতে হবে, পাঠাইয়া আম কাঁঠাল খাওয়াইতে হবে। আর ভারতের ব্যাটসম্যানদের ছাপা মাইরে গাছের পাতা ঝরছে। নিউজিল্যান্ডের দেওয়া 209 রানের টার্গেট ভারতের সামনে, কিন্তু ভারত যে এই 209 রান 15 ওভারে শেষ করে ফেলবো, এটা আসলে একটু কি বলে বুঝতে পারি নাই। আমি খেলাটা দেখি নাই, কারণ হচ্ছে আমি এখানে আমি আজকে ফ্লাই করতেছি। এই মুহূর্তে আমি বসে আছি আসলে দুবাইতে। তো স্কোর কার্ড দেখে খেলা সম্পর্কে কথা বলছি আর কি। এনিওয়ে, সাদাকে সাদা কালোকে কালো বলিব, সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না, আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না। হ্যালো ভিউয়ার্স, ইটস মি রনি ব্রো, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। সাউন্ড অনেক কম আমি জানি, কারণ আমি মাইক্রোফোন ছাড়া কথা বলছি এবং আশেপাশে অনেক লোকজন আপনারা দেখতে পাচ্ছেন আসা যাওয়া করতেছে। সো আমার সাউন্ড অনেক কম হবে, এটাই স্বাভাবিক। তারপরও ভাবলাম যে খেলা হয়েছে, একটু কথা যদি না বলি, অনেকে লিখতেছেন ভাই আপনার ভিডিও কোথায়। ভিডিও নাই, কারণ হচ্ছে আমি ফ্লাই করে মাত্র দুবাই পৌঁছলাম, তারপরে দুবাই থেকে ভেনিস। এনিওয়ে 208 রান করেছিল নিউজিল্যান্ড। সেই 209 রানের জবাবে দেখলাম যে ইন্ডিয়া মাত্র 15 ওভার 1-2 বল খেলে ওই রানে পৌঁছে গেছে। এটা আসলে কি বলবো, একটা বিধ্বংসী ইনিংস খেলেছে ঈশান কিষান, একটা বিধ্বংসী ইনিংস খেলেছে তাদের যে ক্যাপ্টেন ছিল সূর্যকুমার। ঈশান কিষান নিয়ে যদি আগে বলি, ঈশান কিষান দেখেন অনেক দিন পরে টি-20 দলে সুযোগ পেয়েছে এবং সুযোগ পাওয়ার পরে প্রথম ম্যাচটা ভালো করতে পারে নাই। তো তার উপরে একটা প্রেশার ছিল, এতদিন পরে দলে ফেরার পরে যদি রান না করতে পারে তাহলে আসলে দলে টিকে থাকা অনেক কষ্ট হয়ে যেত। তো আজকে রান পেয়েছে ভালো, 76 না কত, স্কোরটা আবার ঠিক মনে নাই। আর সূর্যকুমার, যে কিনা আমি ভেংচি কুমার বলতাম, এখন আমি ভেংচি কুমার বলি। এটা ভেংচি কুমার একটা খারাপ দৃষ্টিতে দেখার কোনো কিছু নাই। আমি অনেক প্লেয়ারকে ভাত শামীম বলি, চুইংগাম জাকির বলি, তরকারি নুরুল বলি, এগুলো বিষয় না। অনেকে বলেন যে ভাই আমাদের ক্যাপ্টেনকে ভেংচি কুমার বলছে। ভেংচি কুমার বলছে কি জাত চলে গেছে বলেন, এটা কোনো বিষয় না। তো ভেংচি কুমার অনেক দিন ধরে ফর্মে ছিল না। আজকে যে একটা বিধ্বংসী ইনিংস খেলছে সে, 82 সম্ভবত 80+ স্কোর এবং 200-র উপরে স্ট্রাইক রেট, 220 না 22। তো সেই জায়গায় রানটা যদি আরেকটু বেশি হইতো, আমার কাছে মনে হয় যে আজকে সূর্যকুমার ভেংচি কুমার আজকে সেঞ্চুরি করে ফেলতো এবং তার রানে ফিরাটা অনেক বেশি জরুরি ছিল। কারণ সামনে ওয়ার্ল্ড কাপ আসতেছে। যদিও ওয়ার্ল্ড কাপের কথা না, এমনিতেও মানে ফর্মে তো ফেরা দরকারই। তো অনেক রানে ফিরা দরকার ছিল, সেই জায়গায় রানে ফিরেছে এবং রানে যে ফিরেছে খুবই বিধ্বংসী ইনিংস খেলে কিন্তু রানে ফিরেছে। তার 222 না 25 স্ট্রাইক রেটে ব্যাট করে সে এই রানটা সংগ্রহ করেছে। 37 বলে সে, তার মধ্যে ছিল 9 বারের জন্য স্থলপথ ব্যবহার করেছে সে, আর 4 বারের জন্য সে আকাশপথ ব্যবহার করেছে। এই 37 বলে 82 রানের এই বিধ্বংসী ইনিংস খেলে সে অপরাজিত ছিল। আর ঈশান কিষান 32 বলে 76 রান সংগ্রহ করেছে, যার মধ্যে 11 বারের জন্য সে স্থলপথ ব্যবহার করেছে এবং 4 বারের জন্য সে আকাশপথ ব্যবহার করেছে। তো একটা চাপা মাইর, তাদের মাইরে আজকে গাছের পাতা ঝরছে, এই কথা কিন্তু বলতে হবে। এনিওয়ে, খেলা দেখতে পারি নাই, মনটাতে দুঃখ রইল। খেলা না দেখে আমি কখনো কেমন খেলছে এটা বলতে পারি না, তবে স্কোর কার্ড দেখে যতটুকু বোঝার ততটুকু আমি বুঝতে পারছি। এই ম্যাচ জয়ের ফলে কিন্তু টিম ইন্ডিয়া এগিয়ে গেল।